মসজিদ যদি পাহারা দিতে না হয় মন্দির কেন পাহারা দিতে হবে? ঈদের জামাতে যদি পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের পূজা মণ্ডপ কেন পাহারা দিতে হবে? গণমাধ্যমের স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এইটা আমাদের উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে একটা, যে মসজিদ যদি পাহারা দিতে না হয় মন্দির কেন পাহারা দিতে হবে? আমাদের ঈদের জামাতে যদি পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের পূজা মণ্ডপ কেন পাহারা দিতে হবে? তারা তো বাংলাদেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার দিতে হবে। এইটা বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ঢাকা একটা মেগা সিটি, পৃথিবীর অনেকগুলো বড় শহরের মধ্যে ঢাকা একটি অন্যতম বৃহৎ সিটি। আমাদের চাইতেও অনেক জনবহুল সিটি আছে, কিন্তু আমাদের মধ্যে এরকম হেফাজত সিটি তাদের নেই। তারা তাদের এই সিটিকে কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা সেগুলো দেখব এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের এই ঢাকাকে বসবাসযোগ্য করার জন্য আমরা উদ্যোগ নেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা জানেন আমাদের এখানে একটা প্রজেক্ট নিয়ে ওয়াসা আসে, সে রাস্তাঘাট কেটে তার কাজ শেষ করে কাটার সময় খুব দ্রুত গতিতে কাটে, কিন্তু সেটা রিপেয়ার করে না। এরপরে কিছুদিন পরে দেশা আসে, তারা এসে আবার অন্য জায়গায় দিয়ে কাটে। কেমন? ঢাকার ভিতরে কোন রাস্তা কখন কাটছে এটা জনগণ তো জানার কথা না। এখন যাওয়ার জন্য পরিচিত রাস্তা, হঠাৎ মাঝপথে যায় দেখে রাস্তা কাটা, এখন কোন দিকে যাবে? সময় 1 ঘন্টার সময় সিটি ম্যাজিস্ট্রেসি আইন দরকার। কেমন? এই আইন আমরা সংসদে পাশ করার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস হবে। কোনো ফাইল যখন রেডি হবে সেই ফাইল প্রত্যেকটা জায়গায় ঘুরে একসাথে নোট হবে, একসাথে কাজ হবে, যেন একবার কাটলেই সেই কাজ 3টা 4টা 5টা কাজ একসাথে হয়ে যায়। এই ধরনের সার্ভিস আমরা দিতে চাই। আমরা দেখছি যে দুর্নীতি সব কিছু খেয়ে ফেলছে। আমাদের ঘুষ এবং দুর্নীতি থেকে যদি এই দেশকে রক্ষা করা যায়, এই দেশের অর্থনীতি 5 বছর লাগবে না, 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট যখন পালিয়ে যায় সেই সময় আলুর দাম ছিল 80 থেকে 90 টাকা, আর এখন কত? 25 থেকে 30 টাকা কেজি। তাহলে দেখেন এখানে তো আলাদিনের চেরাগ আসে নাই, কেমনে এটা রিপেয়ার হলো? আমরা চ্যালেঞ্জ করতে পারি এই আলুর দাম 20 টাকার নিচেই থাকতে পারে যদি আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারি। ঘাটে ঘাটে চাঁদা দিতে দিতে ওই ট্রাক ঢাকা শহরে আসতে তার অনেক টাকা চাঁদা দিতে হয়। এই টাকাটা যদি চাঁদা না দিতে হতো তাহলে আলুর দাম কেজিতে অনেকটা কমে যেত। এইভাবে আপনারা দেখেছেন এই বাংলাদেশে আমরা 300 টাকা, 350 টাকা, 400 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি। এখন পেঁয়াজের দাম কত? না, এখন একটু বেশি, 80 টাকা, কিন্তু দীর্ঘদিন 50-60 টাকার মধ্যে এই দাম ছিল। যেহেতু এখন নন সিজন, কিছুদিন পরে সিজন হবে, এই জন্য এই সময় একটু দাম বেশি। কিন্তু এটা হতবাক কাণ্ড, আমরা এই বিগত 15 বছরের মধ্যে এরকম দেখি নেই পেঁয়াজের দাম এত নিচে থাকে। সম্মানিত সুধীমণ্ডলী, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, আইনের শাসন, যে কোনো জায়গা থেকে মানুষকে তুলে নিয়ে যায় মামলা দেওয়া হচ্ছে। এই যে একটা কালচার ছিল 54 সন্দেহজনক গ্রেপ্তার, কে হয়েছে? এটা জামাত কর্মী, শিবির কর্মী, একে দিয়ে দাও। বাড়িতে মেহমান আসছে, একসাথে খেতে বসছে, মেহমান সহ বাড়ি এলাকায় ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কি কারণ? যে এটা শিবির করে, এটা জামাত করে। এই যে অন্যায় আচরণ, আমরা চাই এই ধরনের মানে অন্যায় আইন আমরা চাই না। আমরা এই দেশে সুশাসন, আইনের শাসন কায়েম করতে চাই।